ধরো ধরো ধরো। উষা দাঁড়াও। না না উষা পড়ে যাবে। আরে বাবা দাঁড়াও ধরো। দাঁড়াও, পড়ে যাবে। না না কি হলো? পড়ে যাবে। ধরো না না পড়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পড়ে গেলে তো বারবার করে বলছিলাম দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে। হ্যাঁ তোমার তো ভালো লাগবে। আমার ভালো লাগবে মানে? হ্যাঁ কারণ তুমি তো আমায় ভালোবাসো না। সে কি বলছো উষা? হ্যাঁ মা। আমি তোমাকে ভালোবাসি না? না। তবে জানো তোমার কোথায় লেগেছে গো? কোথায় মানে? কোথায় পায়ে লেগেছে। খুব লেগেছে? খুব লেগেছে। জানো আমি তোমাকে কেমন করে নিয়ে যাবো আমাদের কুটির প্রাঙ্গণে? কেমন করে? তবে এসো। বলো। কি হলো? কেউ কিছু বলবে না? যদি দেখি কি বলবে? সারাটি তোমাকে এভাবে করে কলে করে নিয়ে যাবো। তোমার যেমন মন যদি নিয়ে যেতে পারো নিয়ে চলো। হ্যাঁ নামাও নামাও। হয়েছে জানি যে তুমি অনেক ভালোবাসো। বুঝতে পারলে আমি তোমাকে কতটা ভালোবাসি? জানি। জানো উষা? বলো। হয়তো কোনো পূর্বজন্মে পূর্ণ করেছিলাম বলে তোমার মতো অর্ধাঙ্গিনী আমি পেয়েছি গো। তাই বুঝি? তাই আমার মন কি বলে জানো? কি বলে? অন্তর কাটিয়া দেব কলিজা ছিড়িয়া দেব তোমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। এসো দাঁড়াও। আমার দুষ্টুমি করছো? অন্তর কাটিয়া দেব কলিজা ছিড়িয়া দেব তোমারে, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। শয়নে স্বপ্নে দেখি নিশি গভীরে ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো তুমি আমারে।
ভরিয়া দেব তোমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু লা 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 সে কে জানি না, কিন্তু মনে হয় যুগ যুগ ধরে ওর সঙ্গে আমার এক গভীর সম্পর্ক রয়েছে। ও যেন একটা নীলকণ্ঠ পাখি, আমার চোখের সামনে দিয়ে উড়ে গেল, কিংবা আমার মনের গভীরে লুকিয়ে থাকা। উষা, দেখো গো, হারিয়ে গেছিলে গানেরই ছলে ছলে হ্যাঁ আমরা নিজের কুটির প্রাঙ্গণে এসে পৌঁছে গেছি, তাই না? সত্যি তো। তুমি জানো গো, বলো। আজকে মন খারাপ বড় ক্লান্ত। হ্যাঁ। তুমি কি পারবে না সুন্দর করে আমার জন্য শয্যা পেতে দিতে? কেন পারবো না, আমি বিশ্রামে যাব। অবশ্যই পারবো। বেশ, চলো তোমার জন্য সুন্দর করে পালঙ্ক পেরে দেবো, তুমি সেই পালঙ্কে বিশ্রাম করবে। চলো প্রভু, তুমি সুন্দর করে বিশ্রাম করো, আমি তোমার পদসেবা করব। শোনো মারা প্রিয়তম, শনি মরিগা তুমি যে মোর আঁকি দাঁড়া, তুমি যে মোর প্রাণ, তুমি যে মোর আঁকি দাঁড়া, তুমি যে মোর প্রাণ। শোনো মোর প্রিয়তম, শোনে মরিগা, শোনো মোর প্রিয়তম, শোনে মরিগা, তুমি যে মোর আঁখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি যে মোর আঁখি তারা, তুমি যে মোর প্রাণ। তুমি মনে স্বামী তো স্বামীরা আলাদা ওলাবরে বাসন্ত দেওয়ারা, আরে তুমি মনে স্বামী তো স্বামীরা আলাদা ওলাবরে বাসন্ত দেওয়ারা, জীবনে মরণে, জীবনে মরণে, তুমি যে মোর প্রাণ, তুমি যে মোর আঁখি তারা, তুমি যে মোর প্রাণ, তুমি যে মোর আঁখি তারা, তুমি যে মোর প্রাণ। শোনো
মোর মোরা। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে ছুটে যাব সে অনিরুদ্ধ উষার নিকটে। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, पूरी वृंदावन जाओ, बन के लता पता सब राधे राधे गाओ, राधे राधे गाओ, राधे राधे गाओ, অনিরুদ্ধ উষা। আরে ও উষা, উষা, অনিরুদ্ধ একে আজকে যেন কুটির বাইরে থেকে আর্তনাদ করি, তবে উষা যে ঘুমিয়ে রয়েছে। আমি গিয়ে দেখি সে কি। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেখি নারদা, তুমি হ্যাঁ, আজকে ওই সময় আমার কুটির প্রাঙ্গণে যখন এসেছো দাদা, এসো আসন গ্রহণ করো। কেন আমাকে দেখে চমকে গেলে বুঝি? হ্যাঁ গো। নারায়ণ নারায়ণ নারায়ণ। শুনো, তোমাদেরকে পুনরায় ছুটে যেতে হবে সেই ইন্দ্রপুরীতে। ইন্দ্রপুরী? দেবরাজ ইন্দ্র করেছেন আমার নৃত্যের আয়োজন। কিন্তু কেন গো? সেই ইন্দ্রপুরীতে নতুন দেবীর আবির্ভাব হয়েছে। নতুন দেবীর আবির্ভাব? হ্যাঁ। কিন্তু দাদা, তুমি তো জানো গো, কিছুক্ষণ পূর্বে আমরা নৃত্য পরিবেশনা করে এসেছি। দেখো না, আমাদের এই শরীর হইতে এখন পর্যন্ত ঘাম পর্যন্ত শুকায়নি তো। আমি জানি। কি করে ছুটে যাব? তাহলে তোমাদেরকে যেতেই হবে। আর না গেলে জানো দেবরাজ ইন্দ্র কি করবে? কি করবে গো? করবে তোমাদেরকে অভিশাপ। দাদা, অভিশাপেরই কথা বলো না গো। যাবো দাদা, তবে দাদা কিঞ্চিত মাত্র আমাকে সময় দাও। উষাকে জাগিয়ে সঙ্গে করে নিয়ে যাবো সেই ইন্দ্রসভা। কিঞ্চিত মাত্র সময় দাও দাদা। তাহলে বিলম্ব করবে না? বেশ, আমি অপেক্ষা করছি। নারায়ণ 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 নারায়ণ। হে নিষ্ঠুরী বিধি, এ কি তোমার নিষ্ঠুরে পরিহাস? কেমন বিপদে ফেললে প্রভু আমার। উষা যে বড় ক্লান্ত, কি করে আমি তাকে ঘুম থেকে জাগাবো? কিন্তু জাগাতে তো হবেই। যদি সময় মতো ইন্দ্রসভা যেতে না পারি, হয়তো প্রভু করবে আমাদেরকে অভিশাপ। অভিশপ্ত জীবন নিয়ে আমরা থাকতে চাই না। তবে উষা, উষা, ও উষা। কে? ও গো, আমি গো। স্বামী তুমি? হ্যাঁ। আজ আমার করে কেন আমায় জাগালে? আমি কি সুন্দর বিশ্বাস করছি। উষা, তুমি ঘুমন্ত অবস্থায় ছিলে গো। কিছুক্ষণ পূর্বে এসেছিল দেবশ্রী নারদ। দেবশ্রী না? হ্যাঁ গো। কেন এসেছিল? আমাদেরকে যে আবার যেতে হবে সেই ইন্দ্রসভা। ইন্দ্রসভায়? হ্যাঁ গো। কিন্তু আমরা ইন্দ্রসভায় আবার কি করতে যাব? শুনেছি ইন্দ্রসভায় নাকি নতুন দেবীর আবির্ভাব হয়েছে। নতুন দেবীর আবির্ভূত হয়েছে? তার মনে বড় অবিলাস। অবিলাস? আমাদের নৃত্য পরিবেশনা দেখবে, তাই তো প্রভু আমাদেরকে করেছে আমন্ত্রণ। এ কি বলছো তুমি? কিছুক্ষণ পূর্বে আমরা এসেছি নৃত্যগীত করে আমাদের কুটিরে। একটু দেহ নিয়ে কি করে যাব আমরা আবার পুনরায় নৃত্য করতে? উষা, তুমি কি ভুলে যাচ্ছ গো? আমরা যে সামান্য দাসটুকু, যখন প্রভু আমাদেরকে যা আদেশ করবে আমাদেরকে তা পালন করতে হবে গো। তাই বলি, এসো হরগরুর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রত্যেক দিনের মতো ছুটে যাবো আমরা সবাই ইন্দ্রসভায়। বেশ, এসো। তাই হবে। তোমার কথা আমি অমান্য করব না। অগম অধিষ্ঠান সমাজ ঘটে, অদেব সন্তান এসেছে তোমার কাছে। তুমি সহারা গৌরী
অবতারি তুমি এসো গারি এই কলির অবতারি ভরসা করি তোমার ভরসা করি তোমার রাঙা চরণী ঠাই দিও জীবনীয় মরণী মা ঠাই দিও জীবনে জয় জয় হর গোবিন্দ জয় জয় তুমি সহায়কারী কলির অবতারি তুমি সহায়কারী কলির অবতারি ভরসা করি তোমার ভরসা করি তোমার রাঙা চরণী ঠাই দিও জীবনিয়া মারণী মা ঠাই দিও জীবনিয়া মারণী জয় জয় হর গোবিন্দ জয় তুমি তো দয়া ধরা আমি আমাদের বেলাতে মা এসো তুমি পাবে আর তুমি তো দয়া ধরা আমি আমাদের বেলাতে মা আগো তুমি মাবে তুমি অন্তর জানি তুমি বিনয়ানি তুমি অন্তর জানি তুমি বিনয়ানি ভরসা করি তোমার ভরসা করি তোমার রাঙা চরণী ঠাই দিও জীবনিয়া মরণী মা ঠাই দিও জীবনিয়া মরণী তুমি সহায়কারী কলির অবতারি সহায়কারী কলির অবতারি ভরসা করি তোমার ভরসা করি তোমার রাঙা চরণী ঠাই দিও জীবনিয়া মরণী মা ঠাই দিও জীবনিয়া মরণী মা ঠাই দিও জীবনিয়া মরণী মা ঠাই দিও জীবনিয়া মরণী সে কি হলো আজ আমাদের পুজো সমাপ্ত হতে না হতে
মায়ের ক্ষত বাড়ি উল্টে পড়লো ওই ভূমিতে। এই যে অমঙ্গলের ছায়া, উষা, এই অমঙ্গলের ছায়া দেখে কি করে যাবো আমরা ইন্দ্র সবাই? সে কি বলছো গো? তবে জানো, যা হবার তো তা হয়ে গেছে, বিলম্বের নেই প্রয়োজন। না, এসো, এই অমঙ্গল দেখে আমরা দুজনে মিলে চলে যাবো সেই ইন্দ্র সভায়। না, আমি যাবো না এই অমঙ্গলের ছায়া দেখে। উষা, এই অমঙ্গলের ছায়া দেখে আমার মনে কি বলে জানো? কি গো? বলি ওগো জানো না অমঙ্গলের নাম দুই নয়নে উষা, বলিও তুমি ভেঙে পড়ো না উষা। তুমি ভেঙে পড়ো না উষা। হতে পারে না, তুমি ভেঙে পড়ো না। আজ তুমি কিসের অমঙ্গলের কথা বলছো গো? সত্যি তুমি কি ভুলে যাচ্ছ আমাদের এ পরিচয়? তুমি কি ভুলে গেছো নিজের এ পরিচয়? তুমি সামান্য কোনো মানব নয় গো। তাই বলি, এসো আমরা দুজনে মিলে হাসতে হাসতে চলে যাবো সেই ইন্দ্র সভায়। ও পিয়ে চলো চলো ইন্দ্র সভায়, এসো ও গো তুমি বাণী রাজার কন্যা পিয়ে, ও গো নামটি তোমারি উষা পিয়ে, এসো তাই তো বলি। ও গো আমি দেব পুত্র আমি, ওই না শ্রীকৃষ্ণের নাতি বিয়ে। এত বড় আমাদের পরিচয়, ও বিয়ে চলো
ওগো তুমি বাল রাজারে কন্যা উষা তো মারে না। আমি কামদেবের পুত্র শ্রীকৃষ্ণেরও নাতি, যার ইচ্ছের বিরুদ্ধে এই বিশ্বব্রাহ্মণের একটি পাতা পর্যন্ত নড়ে না গো। যখন তাদের আশীর্বাদ আমাদের মস্তকের উপর সর্বদা রয়েছে, তবে কিসের অমঙ্গল? আমাদের কিছু হতে পারে না উষা। আমি তোমার তাই আমরা দুজনে মিলে হাসতে হাসতে চলে যাব সেই ইন্দ্র সভায়। রাজসভায় প্রহরীগণ প্রবেশ করছে। মনসা সাবধান, দেবসভায় দেবরাজ ইন্দ্র প্রবেশ করছে। দেবসভায় নর্তকী প্রবেশ করছে। দেবসভায় ব্রহ্মদেব প্রবেশ করছে। আসন অলঙ্কৃত করুন ব্রহ্মদেব। এবার দেবসভায় বিষ্ণুদেব প্রবেশ করছে। আসন গ্রহণ করুন বিষ্ণুদেব। সকলেই সাবধান। এবার ইন্দ্র সভায় দেবাদিদেব মহাদেব আবির্ভূত হচ্ছে। দেবাদিদেব মহেশ্বর আসন অলঙ্কৃত করুন। সকলেই সাবধান। এবার ইন্দ্র সভায় ধর্মরাজ প্রবেশ করছে। আসন গ্রহণ করুন ধর্মরাজ। সকলেই সাবধান। এবার ইন্দ্র সভায় দেব সেনাপতি কার্তিক প্রবেশ করছে। এসো কার্তিক, আসন গ্রহণ করো। বলি অনুরোধ উষা, দাদা চলো এবার চলো দাদা। ইন্দ্রপুরীতে। হ্যালো হ্যালো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গে সারা রাতি আমরা জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে নেচে গে সারা রাতি আমরা জাগবো। জেগে থাকো ওগো তারা, জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো।
রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে সারা রাতে আমরা জাগবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে সারা রাতে আমরা জাগবো। জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক। অনিরুদ্ধ উষা জয় হই না দেবী, জয় হোক। আশীর্বাদ করি স্বর্গের সকল সুখ যেন তোমাদের উপর বর্ষিত হয়। এক এক করে 33 কোটি দেবতার চরণে জানে আমাদের শতকোটি প্রণাম। প্রভু গো, বলো নি, নৃত্য করে মোড়া গেলাম আরবার, পুনরায় দেখেছি এ কেমন বিচার? জানো অনিরুদ্ধ, তুমি আমার সন্তানের সমতুল্য, তাই তোমার এই হৃদয়ে কষ্ট দেওয়ার কোনো কারণ হয় না। আজ নতুন দেবীর আবির্ভাব হয়েছে আমার এই অমলাবতীর রাজবাটিকায়। প্রভু বলো। নতুন দেবীর আবির্ভাব, হ্যাঁ, তবে অনুমতি দিয়ে দাও প্রভু, সেই দেবীকে আমরা দর্শন করতে দর্শন চাই। করতে অবশ্যই। চাই। ভগ্নী মনসা, বলো দাদা, দেখা দাও অনিরুদ্ধ উষাকে। তাই হবে। তবু চরণে প্রণাম জানাই। প্রণাম হই মা। আশীর্বাদ করে দুই স্বামী জয় ভাবাও। বলে জানাই, আজ তুমি কি মতে নৃত্য পরিদর্শন করতে চাইছো? তোমাদের নৃত্য গান দেখিব বলে শুনেছি না আমি এই ইন্দ্রালয়ে তোমরা নৃত্য গান ভালো করো, হ্যাঁ মা, তাই তো নিজের মন নিয়ে ছুটে এলাম তোমাদের নিকটে অনিরুদ্ধ উষা। তবে বলো মা, কি এমন কার্য করলে তোমার মনকে আমরা জয় করতে জয় পারবো মা? করতে পারবো। কেউ কার্য করলে আমার মনকে জয় করতে পারবে? হ্যাঁ মা, বেশ, প্রতিদিন নৃত্য করো অনিরুদ্ধ উষা নিজের ইচ্ছায়। হ্যাঁ আজ নৃত্য করবে তুমি আমার ইচ্ছায়। বেশ মা, হে ইন্দ্রাবতী দেবগণের সামনে কাটিলাম গণ্ডি, সে কি? এই গণ্ডির ভিতরে নৃত্য করবে অনিরুদ্ধ উষা তুমি। ধেমস্তকে থাকবে জলের ঘুটি, দুই হাতে থাকবে তেলের বাটি, পায়ে থাকবে তোমার কাঁচা সোনা। সোনা। তোমায় নৃত্য করিতে হবে তা তা থইয়া, তা তা থইয়া। মাগো, এ কি বলছো মা? এ তো বড় ভয়ঙ্কর নৃত্য, আমরা যে আমরা পারবো না। না, না। না উষা, ও পিতা, প্রভু তুমি ভালো করে জানো কি পিতা। হয়েছে উষা? গণ্ডির ভিতরে আমরা কোনোদিন নৃত্য গীত করি না পিতা, আজ কি করে নৃত্য গীত করবো আমরা? উষা, আমি তো চাইনি তোমাদেরই সেই ভয়ঙ্কর নৃত্য করাতে, কিন্তু আমি তো বাধ্য। আমি সেই দেবীকে কথা দিয়ে ফেলেছি। আর যদি কথা দিয়ে কথা না রাখতে পারি তাহলে যে আমার অপমান হবে। প্রভু, বলো উনি। না প্রভু, আপনার অপমান হোক তা আমরা কোনোদিনও চাই না। ওরে অনি উষা, তোরা যে আমারই নয়নে মণি, তোরা যে আমার প্রাণের রত্ন, পারবি না? পারবি না বল আমার মান সম্মানটুকু রক্ষা করতে? পারবো পারবো পিতা, এক এক করে যদি সকল দেবদেবীর আশীর্বাদ থাকে অবশ্যই পারবো না কেন? দেবগণ, আপনাদের অনুমতি হলে অনিরুদ্ধ উষা নৃত্য প্রদর্শন শুরু করবে। প্রভু, হে নটরাজ, তবু চরণে